আপনারা কি জানেন মহাভারত রচনাটি কখন শুরু হয়? এবং মহাভারত যখন রচনা করা হয়েছিল প্রথম, তখন তার নাম ছিল জয় এবং তাতে মাত্র ৮,৮০০টি শ্লোক ছিল এবং পরে তা ১,০০,০০০ শ্লোকে পরিণত হয় এবং তখন তার নাম হয় মহাভারত। কিন্তু জানেন কি এই প্রক্রিয়া কিভাবে হয়েছিল? প্রথমে ভিডিওটাকে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। মহাভারতের যুদ্ধ শেষ। যুধিষ্ঠির তারপর ৩৫ বছর রাজত্ব করেন এবং তারপর পরীক্ষিতকে রাজ্যভার দিয়ে ৫ পাণ্ডব হিমালয়ের পথে চলে যান স্বর্গযাত্রায় এবং ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীলোক ছেড়ে বৈকুণ্ঠ লোকে চলে যান। ঠিক তারপরই বেদব্যাস মহাভারত রচনার কাজ শুরু করেন। বদ্রীনাথের কাছে এক গুহায়, যাকে ব্যাস গুহাও বলা হয়, সেখানে ভগবান গণেশের সাথে তিনি এই কাজ শুরু করেন। বেদব্যাস শুধু মুখে বলছিলেন এবং গণেশ তা লিখছিলেন এবং এই কাজ সম্পূর্ণ করতে প্রায় ৩ বছর সময় লেগেছিল এবং তখন ওই মহাকাব্যের নাম ছিল জয় এবং তাতে ৮,৮০০টি শ্লোক ছিল। এরপর রাজা পরীক্ষিত ৬০ বছর রাজত্ব করেন এবং তার মৃত্যুর পর তার পুত্র জন্মেঞ্জয় যখন রাজা হন, তিনি এক সর্পযজ্ঞ আরম্ভ করেন। সেই সর্পযজ্ঞে উপস্থিত বৈশম্পায়ন মুনি, যিনি বেদব্যাসের শিষ্য ছিলেন, তিনি জন্মেঞ্জয়কে ভারত বংশের কাহিনী শোনান, যা তিনি বেদব্যাসের কাছ থেকে শুনেছিলেন এবং তখন ওই মহাকাব্যের শ্লোক সংখ্যা হয়ে গিয়েছিল ২৪,০০০ এবং তার নাম হয়েছিল ভারত, কারণ তিনি মূলত ভারত বংশের কাহিনী জন্মেঞ্জয়ের কাছে বর্ণনা করছিলেন। এবং সেই সর্পযজ্ঞে উপস্থিত ছিলেন আরেকজন ঋষি, যার নাম উগ্রশ্রবা সৌতি। তিনিও ওই বর্ণনা শুনেছিলেন। বেদব্যাসের জয় মহাকাব্য রচনার প্রায় ৬০ থেকে ৭০ বছর পর উগ্রশ্রবা সৌতি নৈমিষারণ্য অরণ্যে সাধুদের এক মহাসভায় ওই মহাকাব্যের কাহিনী আবার বলা আরম্ভ করেন এবং তখন তার শ্লোক সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ায় ১,০০,০০০ এবং তখনই এই মহাকাব্যের নাম হয় মহাভারত, যেই মহাভারত আজ আমরা পড়ি এবং আমাদের কাছে বর্তমান।